চাষি ভাই কে? এই যে সম্রাট, সে পরিচয়টা দেয়নি। বল তুমি আমাকে চিনবে না, আজ রাত্রে একটু জায়গা দেবে? বলে হ্যাঁ থাকো। একটা খাটিয়া দিয়ে দিয়েছে, রাত 10টা বাজে দুখানা রুটি দিয়েছে, একটু জল দিয়েছে। সম্রাটের খাওয়ার অভ্যাস না, বলে খাও। সম্রাট বলছে আমি খাবো না। খাও, খেতে তোমার হবেই, গৃহস্থরা মঙ্গল হবে, খাও। সম্রাট আকবর সেই রুটি খেয়েছে। সকালবেলা আকবর যখন গৃহে ফিরে যাচ্ছে, দিল্লি যাচ্ছে, তা চাষির মানে দুর্দশা দেখে ভিতরে দয়া হয়েছে। চাষি ভাই, তোমার তো খুব দারিদ্রতা, তুমি দিল্লি একবার যেও, আমি তোমায় কিছু দিয়ে দেবো। তা চাষি বলল দিল্লি গেলে তো চিনবো কি করে? বলে আমাকে একটা খাতা কলম দাও, আমি নাম সই করে দিয়ে যাচ্ছি। তা খাতা তো চাষির ঘরে ছিল না। একটা কলসি, মাটির কলসি আছাড় মেরে ভেঙেছে, ভেঙে একটা কলসিতে একটা কলম করেছে, খাতা করে লিখে সম্রাট আকবর দিল্লি। এটা বেশ যত্ন করে গুছিয়ে রেখেছে। 15 বছর পরে দুর্ভিক্ষ নেমেছে, চাষির বাচ্চাগুলো 3-4 দিন খাওয়া পায় না। তা চাষির স্ত্রী বলছে, গো শুনেছ, সেই যে ভদ্রলোক এসেছিল না, বলেছিল দিল্লি যেতে কিছু দিয়ে দেবে, যাও না গো। আমাকে চিনবে কেন? মানে যে তার লেখা চোতা আছে, এটা নিয়ে যাও। তা মাঝে একটা গামছা বেঁধে, একটা গামছা পরে, তৎকালীন চাষিরা তো গামছা বেশি ব্যবহার করতো, এখনো করে। এক ভালো পোশাক লাগে না ভিতরে যদি মাল থাকে, তাই না? রামকৃষ্ণ দেব শুধু একটা গামছা গায়ে দিয়ে বিশ্বের গুরু হয়ে গেছে। দোকানে যদি মাল থাকে বেশি সাজানো লাগে না, খরিদ্দার এমনি আসে। তা গামছা পরে দিল্লি গেছে চাষি। দিল্লির রাস্তার লোককে ডেকে, ভাই ভাই কি ব্যাপার? এই বলতে পারো আকবরের বাড়ি কোথায়? কেন? আকবর আমাদের সম্রাট। ও বলছে তোমাদের সম্রাট হতে পারে, আমার বাড়ি রুটি খেয়েছে। বলে প্রমাণ? এই দেখো তার জুতা আছে। ব্যাস, সে সম্রাটের সই চেনে, দেখলো হ্যাঁ সম্রাটের সই করা, সম্রাট আকবর দিল্লি। বললো ভাই ক্ষমা করে দিও, আমার ভুল হয়েছে, চলো আমার সঙ্গে। গেছে চাষিকে নিয়ে একেবারে বিশাল অট্টালিকার উপরে রত্নখচিত সিংহাসনে আকবর সম্রাট রাজমুকুট পরিধানে বসেছেন, আর গামছা পরে ভিতরে ঢুকে বলছে, আকবর ভাই কেমন আছো? ভালোবাসার ডাক তো, হৃদয় নিংড়ানো ডাক। কি বুদ্ধি শোনা, ও কাকা ও কাকা, মধুর ডাক ডাকে। ওর মধ্যে কোনো রসকস নাই, কিন্তু ওই যে কাকা বলে, হৃদয় দিয়ে ডাকে, বড় ভালো লাগে। তা সম্রাট, এই আকবর ভাই কেমন আছো? আকবর দেখলো এ তো সেই 15 বছর আগের সেই বন্ধু, রুটি খেয়েছিলাম। বসো বসো ভাই, বলো বলো কেন এসেছো? শোনো, এসেছি তো ওই জন্য, তোমার সাথে কথা আছে। কি কথা? ও বললো দাঁড়াও। সম্রাট বলছে, আকবর বলছে দাঁড়াও, আমি একটু পরে তোমার সঙ্গে কথা বলছি। কেন? সে সময় সন্ধ্যার পূর্ব মুহূর্তে নামাজের টাইম। মুসলমানরা যত বড় বদমায়েশ হোক, হিন্দুদের যত বড় ক্ষতি করো, আর যাই বলো, সময়ে সময়ে নামাজটা পড়ে। আর হিন্দু জাতি এরা যাই করুক না কেন, সব সময় ফেসবুকটা দেখে। এ হলো সমস্যা। ব্যাস, সম্রাট আকবর নামাজ পড়ছে, হিন্দু ছেলে চাষি দেখছে, জীবনে নামাজ পড়া দেখে না, দাঁড়িয়ে একবার কানে আঙুল দিচ্ছে, এবার হাঁটুতে হাত দিয়ে নিচু হচ্ছে, হ্যাঁ একবার হাত জোড় করে বিড়বিড় করে কি বলছে, বলে যার যার ধর্ম শেষে করে, তাতে কোনো অসুবিধা নাই। এখন হিন্দু ছেলে জীবনে দেখিনি, নামাজ পড়ে মুখ মুছে এসে বলছে, বলো ভাই কেন এসেছো? তখন চাষি বলছে, আগে তুমি বলো ওখানে দাঁড়িয়ে কি করছিলে? বলছে আল্লাহকে আরাধনা করছিলাম, আমাদের তো ঈশ্বর আছে, উপরওয়ালাকে আরাধনা করছিলাম। তা করছিলে হাত জোড় করে এরকম কোষ মতো করে বুলবুল করে কি বলছিলে? না বলছিলাম হে মালিক, তুমি তোমাকে মালিক করে রেখেছো,
হে মালিক তুমি যদি আমার মালিকানা কেড়ে নাও আমার মালিকানা চলে যাবে। তো হে মালিক তুমি আমাকে খয়রাত দাও, খয়রাত ভিক্ষা দাও, আমাকে খয়রাত দাও। এই খয়রাত মানে ভিক্ষা নিয়ে আমি জগৎকে দান করি। হে মালিক তুমি ভিক্ষা দাও, আমি জগৎকে দেব, তো আমি জগতের মালিক হয়ে থাকবো। হে মালিক তুমি আমার মালিক আর আমি এই জগতের মালিক। হে মালিক তুমি ত্রিজগতের মালিক আর আমি এই জগতের মালিক। হে মালিক তুমি আমার মালিক করে রাখো, খয়রাত দাও, ভিক্ষা দাও। চাষি বলছে আমি শালা এক ভিখারি, এসে দেখছি ও এক ভিখারি। তো কবার ভিক্ষা চাও দিনে? বলে 5 বার। শুনে মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এবার বাড়ি যাই। একবার বললে কিছু চাইবে না, বলবে না? না, বলতে এসেছিলাম কিন্তু তোমার কাছে বলার মতো আশা আমার নাই। আমি বাড়ি যাই। বাড়ি এসেছে, বউ বলছে কিছু আনলে? বলে কি আনবো? আমি জনম ভিখারি, জীবনে একবার ভিক্ষা করতে গেছি, আর যার কাছে ভিক্ষা করতে গেলাম সে দেখলাম দিনে 5 বার ভিক্ষা করে। আমি ভাবলাম ভিক্ষা যদি করতেই হয় তবে ভিখারির কাছে ভিক্ষা করব কেন? ও যে মালিকের কাছে ভিক্ষা করে আমি সেই মালিকের কাছে ভিক্ষা চাই। হরি বল, হরি বল, হরি আমি সেই মালিকের ভিখারি হব। তা জগতে যদি মালিক হতে চাও আমার গোবিন্দের দরজার ভিখারি হয়ে। কে? সে হলো মালিক আর আমরা হলাম মালিক। কি বললাম? মালিক। মাল ছিল, লিক হয়ে বেরিয়ে সেই একমাত্র মালিক। অতএব ভিখারি সহায়, সেই হলো মালিক। তাহলে মা জানেন আমি এই সন্তানের মা হয়ে কি হব? আমি ত্রিজগতের মা হব। সচিমা কি জানতেন না যে আমার নিমাই চলে যাবে? নিমাই যখন সন্ন্যাসে গেল, সচি তো পাঠিয়েছিল, মানে নিমাইয়ের বাপও যেত না, এটা সত্য। সচিমাতা নির্জনে বসে বসে কাঁদছেন, নিমাই চলে যাবে। নিমাই যে বলছে মা তুমি কাঁদছো কেন গো? বলছে নিমাই কেন যে কাঁদে তুই জানিস না। নিমাই বলছে মা আমি জানি তুমি কেন কাঁদো। কেন বলতো? মা আমি সন্ন্যাস নেব তাই। ঠিক বলেছিস বাবা। মা আমি সন্ন্যাস নেওয়ার আগে তুমি এত কাঁদছো, আমি চলে গেলে তুমি কত কাঁদবে। আমি কথা দিচ্ছি আমি সন্ন্যাসে যাব না। এই কথা যেই বলেছে সচিমাতা মুখটা চেপে ধরেছে। নিমাই বাজে কথা বলবি না। কেন? তোকে সন্ন্যাসে যেতে হবে। এই হলো মা, এই হচ্ছে মা। এরকম মা না হলে এমন পবিত্র সন্তান হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম মাইনের টাকা দিয়ে মায়ের জন্য একটা শাল কিনেছিল, জানেন? তা মাকে যখন শালটা দিচ্ছে, মা এই শালটা তুমি গায়ে দিও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বলেছিল বাবা ও শাল তুই ফেলে দে। কেন? সেদিন আমি শাল গায়ে দেবো যেদিন গ্রামের সমস্ত মা শাল গায়ে দিতে পারবে, সেদিন আমি শাল গায়ে দেবো। এই হলো মা, সর্বসুখের সুখী। ব্যাস। তাই বললো নিমাই রে তোর সন্ন্যাসে যেতে হবে। নিমাই বলল মা তুমি কাঁদছো তাও যেতে বলছো? তখন সচি বলেছিল নিমাই তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগটা পাবো না, আর তুই চলে না গেলে জগতের চিত্ত উদ্ধার হবে না। বাবা তোকে যে যেতে হবে। নিমাই বলল মা তুমি কাঁদছো তাও যেতে বলছো? বলছে হ্যাঁ। কেন? শোন নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই বলল মা তুমি যখন আমার জন্য এতটুকু ত্যাগ করলে তবে আমি বলে যাচ্ছি মা সন্ন্যাস নেওয়ার পরে হাতে করে রান্না করে ডাক দিও আমার নাম ধরে, আমার মনে রইল ভাবো পৃথিবীর যে প্রান্তে থাকি এসে তোমার হাতের খাবার খাবো। সচি বলল নিমাই আজ বেঁচে আছি তাই আমার হাতের খাবার খাবি, যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না। নিমাই বলছে মা তোমারে এড়াতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমি আবার আসবো।
আমি আবার লিমিটেড টাইমের মধ্যে তোমার গর্ভে আসবো। কেন? পরিত্রাণায় সাধনা। মা, সত্য যুগে তুমি ছিলে কর্তমিস্ত্রী দেবহূতি, আমি তোমার গর্ভে কপিল দেব এসেছিলাম। তাই তুমি ছিলে কৌশল্যা, আমি ভগবান 4 ভাগে ভাগ হয়ে এসেছিলাম। তারপরে তুমি ছিলে দেবকী, আমি তোমার কাছে এসেছিলাম। কলিতে তুমি সচী মাতা, তোমার মতো মা না হলে আমার মতো ব্যক্তি আসা যাওয়া করতে পারবে না। মা, আমি আবার আসবো, আমি আবার আসবো। শেষ জন্ম বৈষণ্য কোণে হরিনাম দিয়ে তারাবো জীবগণে। হরি বল, হরি বল, হরি বল। এই সেই দিন। ও মায়েরা, এই চশমা চোখে মা আমার দিকে তাকা। সংসার করো, মুখে নাম রাখো। সংসার করেও ভগবানকে পাওয়া যায়। অনেক চিটিং বাজেরা বলে কাজের ঠেলাই করতে পারি না। আমার অনেক শিষ্য আছে জানেন, বছরও একটা ফোন করে না, দেখা হলে শুয়ে পড়ি প্রণাম করে। তাই বলি, হ্যাঁ রে, 1 বছর যোগাযোগ রাখলি না, দেখেই এত ভক্তি। বাবা সময় পাই না। শালা চিটিং বাজের দল। শিষ্য হওয়া, এর শিষ্য করার গুরু সাজা, এই যে বলো যন্ত্রণা, আপনি জানেন না। রামদাস বাবাজি মহারাজকে তার শিষ্য জিজ্ঞাসা করেছিল, বাবা বলুন তো মানুষ নরকগামী হয় কি করলে? তখন রামদাস বাবাজি মহারাজ বলেন, নরকে যদি যেতে চাস 4টে শিষ্য কর, নরকে চলে যাবে। সত্যি অথে শেষ জনে হাতে কাম। নাম করুন মায়েরা, এই যে এই চরিত্রগুলো বজায় রাখুন। কি করবেন? হাতে কাম, মুখে নাম, সৎ চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শতা করিবে। হরিকে ডাকা লাগবে না, হরি আপনাকে ডাকিবে। হাতে কাম, তাহলে এই চরিত্র হতে হবে। কিন্তু যদি ভুল চরিত্র হয়, আপনি কীর্তন শুনতে এসেছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ি কেউ নাই, তা বাড়ি তালা মেরে এসেছেন নাকি না ফাঁকা রেখে এসেছেন? চাবি কি রেখে এসেছেন না এনেছেন? চাবি এনেছেন। এখানে গান শুনে যখন বাড়ি যাচ্ছেন চাবি রেখে গেছেন, বাড়ি যে খুলবেন কি করে? তাহলে আপনার কি করতে হবে? আবার ফিরে আসতে হবে নাকি? এটা মাথা নাড়ো। হ্যাঁ, এদের মাথা কি স্পন্ডিলাইটিস নাকি? না ঠিক আছে, কাজ মাথার ব্যায়াম হবে। শোনো, তাহলে কি হলো? চাবিটা রেখে গেছেন, আস্তে আস্তে এইবার হঠাৎ করে আবার ফিরে আসতে হবে। আস্তে, একে সুন্দর সুন্দর তত্ত্ব দিয়েছে একটা, ততটা মন দিয়ে শুনবেন। খুব সুন্দর জিনিস, দারুণ জিনিস। এসব জিনিস আমি ছাড়া কেউ দেবে না, কেননা এখনকার ছেলে মেয়েরা সত্যি সত্যি ভালো গান গাইছে। আমার পরে যে ছেলেটি আসছে খুব ভালো গান গাইবে, শুনবেন। আমরা তো পুরো জিনিস, কিন্তু পুরনো চাল। যাই হোক, এখন বিষয়টা কেমন? এবার 4 বন্ধু মনে মনে যুক্তি, মনে মনে না, 4 বন্ধু এক জায়গায় বসে যুক্তি করেছে, দেখ আমরা একটু বাইরে যাব। ওই হ্যানিমুন না কি বলে না, হ্যানিম্যান, হ্যানিম্যান, হ্যানিমন, হ্যানিমুন, হ্যানিমুন, মুন। হ্যানি মানে কি? হ্যানি মানে কি? মধু, তাই তো? তো ভ্রমণ করতে যাব না, ভ্রমণ হয়ে মধু সঞ্চয় করতে যাব। হ্যানিমুন। তা কোথায় যাব? আমেরিকায়। কোথায় বললাম? আমেরিকায়। মুখস্থ রাখবেন মায়েরা, আমেরিকায়। তা কষ্ট করে, গরিব, খুব বেশি বড় লোক নয়, যাই করে টাকা সংগ্রহ করে আমেরিকায় গেছে। প্লেনে নেমেছে, 4 বন্ধু বলছে, দেখ এই বৌমা, এই আমাদেরকে তাকা। 4 বন্ধু নেমেছে, নেমে বলছে, দেখ আমাদের টাকা পয়সা কম, স্পেশাল কার করে আমরা আমেরিকায় ঘুরতে পারবো না। তাহলে কি করতে হবে? 100 তালা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেব। 100 তালা। তার শেষ মাথাটা নিয়ে ওই ছাদে বসে সব দেখতে পাবো। উঠেছে লিফটে, এখন লিফটে উঠে 1 রাত থেকেছে, সকালবেলা লিফটের নিচে নেমেছে। সব পায়ে হেঁটে একটু মার্কেট ঘুরে আসি, পায়ে হেঁটে মার্কেট ঘুরতে গেছে। ঘুরে ঘুরে সন্ধ্যা, খুব খিদে পেয়েছে, কিন্তু হোটেলে খাবে সে পয়সা নাই। তারা ভাবলো লিফটে উঠে 100 তলায় যাব, চিড়ে মুড়ি আছে, চাই ভাগ করিয়ে খাবো। এসেছে 100 তলার নিচে, লিফটে উঠবে, ভীষণ খিদে পেয়েছে।
উঠবে উঠবে উঠতে যাবে সেই সময় কারেন্ট চলে গেছে। বলুন কেমন লাগে? আপনার বাড়ি এসি আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে, কিন্তু কারেন্ট নেই, কোনো মূল্য আছে? আপনি 500 টাকা দিয়ে একটা বিরাস কিনেছেন দাঁত মাজবেন, কিন্তু আপনার দাঁত নাই, কি করবেন? ভূতই গুতো মারবেন। দাঁত থাকলে 100 টাকার বিরাস ভালো, দাঁত না থাকলে 500 টাকার বিরাস ভালো না। কারেন্ট চলে গেছে, চার বন্ধু চিন্তা করছে, হায় রে ভগবান, কখন যে কারেন্ট আসে। খিদেতে নাড়ি ফুড়ি জ্বালা করছে, ঠাকুর কারেন্ট দাও, কারেন্ট দাও, কারেন্ট দাও। হঠাৎ মাইকে বলছে যে যেখানে আছেন চুপচাপ থাকুন, 20 ঘন্টা কারেন্ট আসবে না। ব্যাস, সব ঢিপ করে বসে পড়েছে, সর্বনাশ, মৃত্যু তো অবশ্যম্ভাবী হবেই। হ্যাঁ, তার বন্ধুরা বলছে না, যৌবন আছে, মৃত্যু হবে, হোক, তবে আমরা পায়ে হেঁটে উঠবো। উঠতে উঠতে মরণ হয়তো ভালো, নইলে 100 তলায় উঠবো, চিড়ে মুড়ি খুলবো, প্রাণ ভরিয়ে খাবো, প্রাণ বেঁচে থাকবো বলে উঠছে। কিন্তু আর এক বন্ধু বলতে, শোন, 100 তালা উঠা মানে বিশাল ব্যাপার, যত বাড়বে তালা তত বাড়বে। বাবা, এইবার এক কাজ করে কি, আমরা গল্প করতে বেশ রসের গল্প করব, আর রসের গল্পের মধ্যে মন থাকবে আর পা থাকবে সিঁড়িতে। আমরা গল্প শুনবার উঠে যাব, কষ্ট কম হবে। ভালো, এইবার গল্প হচ্ছে, ওঠা শুরু হয়েছে, গল্পটা শুনবেন। কেন গল্প হচ্ছে? সিঁড়ি উঠবে বলে গল্প হচ্ছে। দেখ ভাই, এক রাজা মশাই একটা ছেলে ছিল, গল্প হচ্ছে কিন্তু সিঁড়ি উঠছে। তা ছেলেটা একদম লিকলিকের মতো, ঝাঁটার কাঠির মতো চেহারা, ওজন 40 কেজি টোটাল। তা রাজা চিন্তা করলো, এই ছেলে যদি বিয়ে দিই এরকম মেয়ের সঙ্গে, তা উভয়ের মিক্সারে যে বাচ্চা হবে, ওই বাচ্চা আমাদের রাজত্ব চালাতে পারবে না। তাহলে ছেলে যখন লিকলিকে একটুখানি, আমি মেয়ে দেখবো মোটা সাটা, লম্বা চটা, এরকম দেখে। তাহলে মেয়ে বাবা খুঁজে পেয়েছে, এই মোটা লম্বা, ভালো। ওয়াশিং মেশিন যত বেশি বড় হবে, মাল তত বেশি ধরবে, পরিষ্কার হবে। এই এখন ছেলের ওজন হচ্ছে 40, আর যে মেয়ে তার ওজন 135, বেশ 1.5 কুইন্টাল। ভাবতে পারে? বিয়ে হয়ে গেল, কিন্তু যে মেয়ের সঙ্গে বিয়ে হলো, এ মেয়ে বৈষ্ণব পাড়ার মেয়ে, টোটাল পাড়াটা বৈষ্ণব। এখানে কালী পূজা, লক্ষ্মী পূজা কিচ্ছু হয় না, শুধু কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। সত্যি তাই, যারা প্রকৃত বৈষ্ণব, যারা কৃষ্ণের চরণে দাস খত লিখে দিয়েছে, সব জায়গায় চলাফেরা করবে না, একমাত্র কৃষ্ণ চরণ ধরেই থাকবে, এটাই নিয়ম। এর একটা কথা আমি বলছি। ব্যাস, বিয়ে হয়ে গেল। এই মেয়েটা জীবনে কোনোদিন কালী ঠাকুর দেখেনি, কৃষ্ণ দেখেছে, রাধা দেখেছে, কালী দেখেনি। শ্বশুর বাড়ি এসেছে, পূজা হচ্ছে, কি পূজা? স্বামীকে বলছে পূজা, কালী পূজা। মেয়েটি বলছে আমি একটু কালী দেখবো, জীবনে কালী দেখেনি। তো ওই লিকলিকে বরের সঙ্গে ওই বউ যাচ্ছে, যখন যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের ধার দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছে, বুঝলেন? এরকম হাই উঁচু নিচু। তো যখন যাচ্ছে, এসেই বউটা দেখছে কালী, দূর থেকে দেখছে একজন মেয়ে ছেলে, জিভ লম্বা, হাতে দাঁড়িয়ে চুল ছেড়ে দিয়ে একবারে নেই কাপড় পরে দাঁড়িয়ে আছে। বুঝেছি? নেই কাপড় বোঝেন না? বলুন। নেই কাপড় মানে কি? মানে কাপড় নেই, উলঙ্গ হয়ে যায়। বাইং রেডি। তুই যা বাজাচ্ছে আরতি করার সময় বাজা, এখন দাঁড়িয়েছে। ওই বউ বলছে, দেখো ও কি ঠাকুর, বলে ওই তো সে কালী মরণ। তা বউ বলছে ও কালী, তা ওই একজনের বুকের উপরে পা দিচ্ছে, ও স্বামী একটু ভুল করে বলে ফেলেছে, ও হলো সতী আর নিষেধটা পতি। ওই পা দিয়ে চেপে ধরেছে, ও হলো পতি আর ও হলো সতী। তা বউ বলছে, তাহলে স্বামীর বুকে পা দিয়ে চেপে ধরলে সতী হয়? বলে হ্যাঁ। ওই সর্বনা, ওই হাতি মতো বউ, ও মনে মনে সংকল্প করে নিয়েছে, আমি বাড়ি যাব, ওরে শোয়াবো, বুকে পা তুলে একটা চাপ দিয়ে
আমি সতীর সার্টিফিকেট নেব। বলে আরে এইবার এই যে মনে মনে ঘটনা ঘটিয়েছে, ও স্বামী তো তা জানে না। অমাবস্যা রাত্রে নিয়ম অন্ধকার, আরে একেবারে 1 কেজি হাড়ির কালি সর্ষের তেল দিয়ে গুলিয়েছে, বলে সর্বাঙ্গে মেখেছে, আর এই জায়গাটা আলতা লাগিয়ে নিয়েছে, আর হাতে একটা পাঁঠা কাটা দা, আর জবা ফুলের মালা একটা গলায়, আর নিশুত কাপড়, যে কাপড় পরেছে সুতো নেই, এরকম কাপড়, নিশুত কাপড় একটা পরা। এইবার ও যাচ্ছে জানাত করতে করতে স্বামীর ঘরে ঢুকছে। স্বামী মৃদু মৃদু অন্ধকারে দেখছে মা কালী ঢুকছে। ও তো জানে না যে ঘটনা ঘটে গেছে। স্বামী তখন বলছে, মা মা গো, আজ সকালে তোরে দেখে এলাম মা, আজ আমার ঘরে ঢুকলি মা, তোরে রামকৃষ্ণ পেয়েছিল, বাবা খাপা পেয়েছিল মা, আর তুই আমার ঘরে এলি মা, আয় মা রে। ওর বউ বলছে, মামা করে না, শুয়ে পড়ো। কেন? আমি বুকে একটা পা দিয়ে তোমার জোরে ঠসাঠি দিয়ে আমি সতীর লাইসেন্স প্রাপ্ত হব। ও স্বামী বলছে, পা দেওয়া লাগবে না, তোর পা আমি বুকে ধরছি, কোনো চাপ দিস না, দিলে আমি লুসি হয়ে যাব। এরকম 3 বন্ধু রসের গল্প করতে করতে 97 তালা উঠে গেছে, আর মাত্র 3 তালা বাকি আছে। 97 তালা। 3 বন্ধু গল্প শেষ, 1 বন্ধুর গল্প বাকি। 3 বন্ধু বলছে, তোর গল্পটা কর। ও বলছে, আমার গল্প করলে তোরা বাঁচবি না, হার্ট অ্যাটাক করবি। কেন, কি গল্প এত? তোকে বলতেই হবে। আমি বলবোই না, বলতে হবে, তবে সব তখন শুনছিস না। শুনে নে, এত কষ্ট করে 97 তালা গল্প করতে করতে উঠেছি, যে ঘরের দরজা খুলে তালা খুলে আমরা চিড়ে মুড়ি খাবো, সেই ঘরের তালা চাবিটা আমি নিচের তালায় রেখে এসেছি। ঢিপ করে বসে পড়েছে সবাই, আবার কে নামবে আর কে উঠবে। তত্ত্বটা তেমনি, আমরা ফেসবুক দেখছি, গল্প করছি, আই লাভ ইউ বলছি, কিস খাচ্ছি, সিঁড়ি কিন্তু উঠছে, বয়স বাড়ছে, সেখানে যে যদি ভক্তির চাবি না নিয়ে যান, ভজনের চাবিটা, ভগবানের দরজা খুলবে না, আপনাকে আবার আসতে হবে, আবার যেতে হবে, গৌর হরি বল বলে চালা করতেই হবে। তাই বাবা সাবধান, খুব সাবধান, জন্ম পেয়েছি, জন্ম আর পাবো, তাই হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি। তাই তো সতী মাতা দিয়েছে, সচিকা দেনে মায়া বলিয়া, আমার সচিকা দে মায়া বলিয়া, আলো কৃষ্ণ প্রিয়া কাঁদে, আজ বিষ্ণু প্রিয়া কাঁদে, অঙ্গ আচার্য
বলে কোন অপরাধে চলে গেলে গৌর 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 বলে অপরাধে চলে গেলে গৌর 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 বলে কোন অপরাধে চলে গেলে গৌর 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 বলে অপরাধে চলে গেলে গৌর 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 বলে কোন অপরাধে গৌর 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 বলে কোন গৌর গৌর বলে অপরাধে চলে গেলে ভাসতে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে গৌর 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 বলে কোন অপরাধে চলে গেলে ভাসে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে ভাসে দুটি নয়ন জলে মায়ের জয় ধনুর ধ্বনি গৌর 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 বলে ভাসে দুটি নয়ন জলে গৌর 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 বলে ভাসে দুটি নয়ন জলে গৌর গৌর বলে গৌর গৌর ভাসে দুটি নয়ন জলে গৌর 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 বলে ভাসে দুটি নয়ন জলে গৌর 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 বলে ভাসে দুটি নয়ন জলে গৌর 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 বলে ভাসে বাবা নয়ন জলে গৌর 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 বলে অপরাধে জয় ধরি জয় ধরি গেলে গৌর 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 বলে অপরাধে ভাসে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে ভাসে দুটি নয়ন জলে এ বাবা, ভাসে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে ভাসে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে ভাসে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে ভাসে দুটি নয়ন জলে মনে কেহ রহিল না ভাসে দুটি নয়ন জলে কোন অপরাধে চলে গেলে গৌর 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 বলে অপরাধে চলে গেলে গৌর 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 বলে অপরাধে ভাসে দুটি নয়ন জলে অপরাধে চলে গেলে গৌর 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 বলে উলো ধরি গৌর বলে গৌর 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 বলে গৌর 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 বলে গৌর গৌর বলে গৌর গৌর বলে গৌর 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 বলে আরে গৌর 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 বলে গৌর গৌর বলে আরে হরি 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 বলে হরি 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 বলে বলে কোন ও রাধে ছেড়ে গেলে শচী কাঁদে নিমাই বলিয়া বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ আছাড়ে। আমি আর একটুখানি বলবো, কেননা তাহলে বিষয় আস্তে আস্তে এখানে আপনাদের দক্ষিণ 24 পরগনা তো ধারাবাহিক লীলা কীর্তন হয় না, যে যা পারে সে তা করে, কিন্তু আমাদের দেশে পর্যায়ক্রমে কীর্তন হয়। যেমন এর আগে পুতুল খেলা পূর্বরাগ, নবাড়া পূর্বরাগ হলো, এরপরে কৃষ্ণের পূর্বরাগ হওয়া উচিত, কিন্তু বুদ্ধিশ্বর বলল না কাকা, আমরা একটু নিমাই বিষ্ণু প্রিয়ার কাহিনী শুনতে চাই। খুব ভালো, কেউ নয় এখন পয়সা করি কেউ দিও না মা, আসরটা নষ্ট হবে। এখন বিষয়টি বলি,
আস্তে 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 সব যখন বললাম, একজন শ্রদ্ধেয় মানুষ বললেন, বাবা এটা শুনতে চাই যে বিষ্ণুপ্রিয়ার দশা কি হলো। এটা একটা ঘটনা, সুন্দর কাহিনী। আমি এটাই বলবো আস্তে 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 আস্তে। তাহলে যে লীলাটা এতক্ষণ শুনছেন, এই লীলাটির নাম হলো বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। এই আস্তে মা, আস্তে বাবা, আস্তে কথা না, আর একটুখানি টাইম গাইবো। এর মধ্যে অনেক কথা শোনার আছে। মহাপ্রভুর শেষ লীলা কিভাবে হলো সেটা আমরা কিছু জানি। কেউ কেউ বলছেন তাকে পিটিয়ে মেরেছে, কেউ কেউ বলছেন সেফটি হয়ে মারা গেছে, কেউ বলছে সাগরে ডুব দিয়ে মরেছে, কেউ বলছেন টুটা গোপীনাথে বিলীন হয়ে গেছেন। আস্তে মায়ের, আস্তে আস্তে আস্তে। আর শাস্ত্র যেটা বলছে সেটা মানতে হবে। আমি আপনাদের কথা বলি, কলিকালে ভগবানের বিদ্বেষে কিন্তু নিয়ে অনেক জন্মিয়েছে, আমি কারোর নাম বলবো না। তাদের কথা শুনে বিভ্রান্ত হবেন না। কেন? জমির মালিক কে তার একটা রেকর্ড আছে, দলিল আছে। দলিল রেকর্ড যাকে বলবে এই জমির মালিক, সেই মালিক। পাশের লোক যদি গায়ের জোরে বলে এটা আমার জমি, এটা ওর জমি নয়, এটা যারা মেনে নেয় মূর্খ ছাড়া কিছু নয়। তেমনি ভগবান যে কে তার দলিল আছে, রেকর্ড আছে। রেকর্ড যা বলবে সেটাই সত্য, অন্যরা কি বললো সেটা মিথ্যা, এটাই ভাববে। যারা লিখেছে তারা মূর্খ না। তাহলে বলবো মহাপ্রভুর গতি কি হলো, তিনি গেলেন কোথায়? তিনি গম্ভীরায় কীর্তন করতে করতে ভাবে ভাবিত হয়ে ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। আর সঙ্গে সঙ্গে জগন্নাথের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, মহাপ্রভুকে আর পাওয়া যায়নি, দেহের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন। এটা মহাপ্রভুর শেষ লীলা। কিন্তু বিষ্ণুপ্রিয়ার গতি কি হলো, সে কোথায় গেল, এটাই বিষয়। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, মায়েরা শুনবেন, স্বামী ভক্তি কাকে বলে, স্বামী শ্রদ্ধা কাকে বলে। আমি বিশ্বের ইতিহাসকে চ্যালেঞ্জ করতে পারি, বিষ্ণুপ্রিয়ার মতো এত বিশুদ্ধ নারী চরিত্র বিশ্বের ইতিহাসে নাই। মায়েরা, মেয়েদের জন্য এই কথাটা খুব দরকার, প্রযোজ্য। শুনবেন, যখন মহাপ্রভু চলে গেল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর, আর মহাপ্রভুর বয়স তখন 24 বছর। 24 আর 14 ডিফারেন্স 10। আস্তে তখনকার মেয়েদের এত বড় হয়ে বিয়ে হতো না, ছোট্ট ছোট্ট মেয়েদের বিবাহ হতো। আর স্বামীর ঘরে এসে স্বামীর ভালোবাসায় সে মানুষ হতো, স্বামী ছাড়া সে কিছুই বুঝতো না। কিন্তু আজ কিন্তু সেটা হচ্ছে না। আমি সবাইকে বলবো না, আমার বিয়াদবি হয়ে যাবে। ভালো মেয়েরা যে নাই সেটা বলবো না, এখনো ভালো মেয়ে আছে, কিন্তু সংখ্যা কমে গিয়েছে। ক্লাস 5 থেকে ভালোবাসা, লাভ ম্যারেজ তৈরি হচ্ছে। এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ পাস করার মধ্যে 2-10টা সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড হয়ে যাচ্ছে। তারা স্বামীর ঘরে যে বনিয়ে নিতে পারছে না। কেন? বহু লোকের ভালোবাসায় মুক্ত হয়ে একজনের ভালোবাসার ভালো লাগে না। এই জন্য অনেক মেয়ে বাপের ঘর করছে। সবাই যে বাপের ঘর করছে ওর জন্য তা নয়, কিন্তু যেটা দেখতে পাচ্ছি জগতে, একটা ফেসবুকে একটা মেয়ে কিংবা অনেক বউ 6 ঘন্টা 7 ঘন্টা টাইম দেয়। বলুন তো তাদের চরিত্র কতটুকু ভালো হবে? ফেসবুকে প্রেম ভালোবাসা করে একটা হিন্দুর বউ মেয়ে হয়ে মুসলমানের সঙ্গে চলে যাচ্ছে। সে জাতি পরিচয় দেখছে না, ফেসবুকে ভালোবাসা। বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাটা ওটা ছিল না, বিশুদ্ধ ভালোবাসা ছিল।
যখন মহাপ্রভু চলে গেছেন 24 বছর বয়স। আস্তে বৌমা, দরজার কাছে তো কথা নয়, আস্তে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। শুনবেন, এই 14 বছরের মেয়েটা যখন 24 বছর মহাপ্রভু চলে গেলেন, সন্ন্যাসী ছিলেন আরো 24 বছর, 48 বছর বয়সে মহাপ্রভু ইহলোক ত্যাগ করেছিলেন। হরে কৃষ্ণ। ইহলোক ত্যাগ করেছিলেন। এই 24টা বছর বিষ্ণুপ্রিয়া কি করে বেঁচেছিল এটা আমাদের জানা। মহাপ্রভু যেদিন চলে গেলেন মাঘী পূর্ণিমা তিথি, প্রচন্ড ঠান্ডা, গঙ্গার জল, বৈশাখ মাসে নবদ্বীপে যাবেন, গঙ্গার জল বরফের মতো ঠান্ডা। আর যদি কেউ হরিদ্বারে যেয়ে থাকেন, হরিদ্বার গঙ্গা প্রবাহিতা, সে গঙ্গা আইসক্রিমের মতো ঠান্ডা, তাই না? এই তো আমরা স্নান করে এলাম, ভীষণ ঠান্ডা। ওই ঠান্ডা জলে মহাপ্রভু যখন চলে গেছেন, বিষ্ণুপ্রিয়া জানতে পেরেছেন। ভোরবেলা পালেঙ্কে হাত বুলিয়ে দেখছে প্রভু নাই, তার পায়ের নুপুর পড়ে আছে, গলার মালা পড়ে আছে। বিষ্ণুপ্রিয়া বুঝে নিয়েছেন প্রভু আমার চলে গেছে। মাকে ডেকেছে, মা, ও মা। শচীদেবী বলল, কি রে বিষ্ণুপ্রিয়া? মা, তোমার ছেলে চলে গেল। ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রাহ্ম মুহূর্ত, এই টাইমে নিমাই চলে গেলেন। শচী মাতা হাতে একটা হারিকেন ধরিয়ে বিষ্ণুপ্রিয়াকে ধরে নিয়ে রাস্তায় ছুটেছে, নিমাই 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 বলে। যারে রাস্তায় দেখে তাকে জড়িয়ে ধরে বলে, বলতে পারিস আমার নিমাই কোথায়? নিদয়ার ঘাট পার হয়ে দয়াহীন গঙ্গা তাকে পার করে দিয়েছেন। নিদয়ার নবদ্বীপ পারে, মায়াপুরে নয়, নবদ্বীপ প্রাচীন মায়াপুর, মহাপ্রভু জন্মস্থান। ওখানে অধমের একটা আশ্রম আছে, ঠিক তারই পাশে নিদয়ার ঘাট। মহাপ্রভু চলে গেছে। শচীমাতা আলু থালু পাগলিনী হয়ে ঘরে এসে বসলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি করবেন? স্বামীর কল্যাণের জন্য অতটুকু বাচ্চা মেয়ে, 14 বছরের মেয়ে, ওই প্রত্যেক দিন ভোরবেলা ওই ঠান্ডা জলে স্নান করে সিক্ত বসনে, মানে ভিজা কাপড়ে ঠাকুর ঘরে প্রবেশ করত। পারবেন? ওইটুকু বাচ্চা মেয়ে ওই ঠান্ডা স্নান করে ভিজা কাপড়ে ঠাকুর ঘরে প্রবেশ করে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে, হে প্রভু দয়াময় কৃপা করো বলে দিবানিশি তিনি কাঁদতেন। দেখেছেন? চোখের জল তার বিগলিত ধারায় প্রবাহিত হয়, বর্ষার মতো ধারা বয় অবিরত, কত শত ধারা বয়ে যায়। বিষ্ণুপ্রিয়া কেঁদে যায় আর হরে কৃষ্ণ নাম গুণগান গায়। 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই একবার আমার সঙ্গে বলেন তো, বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। বলুন বিষ্ণুপ্রিয়া দেবী কি জয় সচির নন্দন গৌর হরি কি। জয়। বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, কিন্তু কিভাবে নাম করছেন? সংখ্যা রেখে। এই যে জপের মালা হাতে নেয় না মায়ের বাবারা, দেখবেন জপ করবেন, তাই তো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। তারপরে অষ্টসখীর নাম, নইলে বীজ মন্ত্র আছে, নামের বীজ মন্ত্র। তারপরে 108টা নাম গণনা প্রারম্ভ করতে হয় আস্তে। সংখ্যা রেখে নাম করতেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার জপের মালা ছিল না।
তাই সংখ্যা রাখবেন কি করে? বাঁ সাইডে একটা পাত্রে কিছু আতপ ধান রেখে দিতেন। আতপ ধান তখনকার যদি স্বামী মরে যেত আর স্বামী চলে যেত, তখনকার স্ত্রীরা সিদ্ধ অন্ন খেত না। কেন? আতপ ধানের চাল অন্ন করে ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। আস্তে আস্তে এইবার ওই হরে কৃষ্ণ নাম জপ করছেন, পাছাইটা একটা পাত্রে আতপ ধান রেখে একটা করে ধান হাতে লয়ে হরে কৃষ্ণ নাম জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হয়ে যায় আর একটা করে চাল ছাড়িয়ে ডাইনে রেখে দেয়। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ নাম পুটিত যে কটা চাল হতো, ওই কটা চাল গঙ্গার জলে রান্না করে সন্ধ্যাবেলায় ঠাকুরের ঘরে রেখে দরজা দিয়ে বিষ্ণু প্রিয়া ভগবানের সেবা দিতে। ভজ পতিত উদ্ধার শ্রী গৌর ভজ নাহি যায় না জানিয়ে পরিপাটি না জানি না জানিয়ে পরিপাটি মধুর মধুর না জানি সুখা রুখা সেবা করো। আমি সেবার কিবা জানি প্রভু নিজ গুণে সেবা করো। আমি সেবার কি বা জানি, নিজ গুণে সেবা করো। আমি ভিক্ষা করে এনেছি
খুলিয়া প্রিয়া দেখিতে পাইল, দেখিতে পাইল অর্ধেক অন্ন আছে অর্ধেক প্রভু সেবা করে, সেবা করে গেল। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি উলধ্বনি হরি ধ্বনি কইল, করিল ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করুণ করে পূরণ করিল। দরজা খুলে প্রিয়া দেখলেন অর্ধেক আছে অর্ধেক নাই, অর্ধেক ভগবান খেয়ে গেছেন, অর্ধেকটা রেখে গিয়েছে। মায়েরা এইভাবে খেয়াল করুন, ভেবে দেখুন, একটু ভাবুন আপনারা, এইভাবে একদিন নয় 24টা বছর ভোরবেলা স্নান করে ভিজা কাপড়ে বসে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে কৃষ্ণ নাম করে হরি নাম পুটিত যে কটা চাল হতো ওই কটা চাল রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে ওই কটা চালের অন্ন 24টা বছর দিনে একবার খেয়ে বিষ্ণু প্রিয়া প্রাণ ধরেছিলেন। এত বড় নারী চরিত্র, এত বড় বিশুদ্ধ নারী চরিত্র বিশ্বের ইতিহাসে নাই। ব্যাস চলে গেলেন প্রিয়া। মায়েরা এমনি ভাবে কাঁদছেন, ভক্তের আকুল ডাকের প্রতিধ্বনি শুনে ভগবান কি থাকতে পারেন? ডাক যদি সঠিক হয়, যদি চিটিংবাজি ডাক না হয়, কৃপা হবেই, বিন্দু মাত্র সন্দেহ নাই। নইলে মানুষ এত কৃষ্ণ ভক্ত হতো না। রাধাকুণ্ডে বৃন্দাবনে আজও বেঁচে আছেন, যাবেন দেখবেন একজন বাবাজি মহারাজ। এগুলো আশ্চর্য কাহিনী জানেন। ডাক্তার বলেছে দুটি কিডনি শেষ, আর মাত্র 15 দিন পরমায়ু আছে। বাবাজি মহারাজ বিবাহ করেননি, বহু ভক্ত। ডাক্তারের সঙ্গে চ্যালেঞ্জ করে বললেন আমার রাধারানীর কৃপায় মৃত্যু হতে পারে না, এই বিশ্বাস। ব্যাস একেবারে প্রাণ ভরে রাধা নাম গাইতে লাগলেন। এখনো 20 বছর তিনি বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন। এগুলো চান শুধু হানিমুন করতে যাবেন, এগুলো দেখবেন না। রাধাকুণ্ডে গিরিগোবর্ধন পরিক্রমা করতে করতে আসতে যদি পারেন দেখে আসবেন। গিরিগোবর্ধন পরিক্রমা করতে করতে অগহীন বনের ভিতরে 2 মাইল 5 মাইল ভিতরে এমএ পাস, ডবল এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কোটি টাকার মালিক সব ত্যাগ করে গুরুপদ আশ্রয় করে ইয়াং ছেলেরা ওই বনের মধ্যে যে কৃষ্ণ ভজন করছে। তারা ভিক্ষাও করে না। অত বনে যায় কেন? যাতে মানুষ তাদের দেখতে না পায়, তাহলে ভজন নষ্ট হবে। দেখেছেন, দিনে একবার বার হয়, সন্ধ্যাবেলায় ব্রজবাসীর দ্বারে যেয়ে দাঁড়ায়, জয় রাধে। আর ব্রজবাসীর মায়েরা সব গুছিয়ে রাখে, তারা আসবে, রুটি, লাড্ডু, তরকারি, ক্ষীর, দুধ দিয়ে দেয়, তাও ঘিতে ডুবানো রুটি নিয়ে দিনে একবার প্রসাদ পায়, সারাটা দিন ওখানে নাম করে। বনগাঁ 2 জন ছেলে, বাবার একমাত্র 2টি ছেলে, 2টি ছেলে, একজনে ডবল এমএ, ট্রিপল এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব ত্যাগ করে রাধাকুণ্ডের তীরে পরম বৈষ্ণব হয়ে ভজন করছে। জান, তেজি তেজি সাপ, এগুলো গল্প নয়। এই যারা জানে না, সেখানে যায়নি, পাতকুয়োর ব্যাং, সে যেমন সমুদ্রের সংবাদ রাখে না, তেমনি সীমাবদ্ধ কিছু জ্ঞানের মানুষ আমার কৃষ্ণ তত্ত্ব জানে না। বুঝলেন? জান এখনো আছে তেজি তেজি সাপ, তাদের দেহ দিয়ে ঘুরে বেড়ায়, একটা সাপও তাদের কামড়ায় না। কেন কামড়াবে? কাকে? দেহটা তো কৃষ্ণময় হয়ে গিয়েছে। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তারা বলে, আমরা জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবা, এই যে সাপগুলো ঘুরে বেড়াতো ভয় পায় না? বলে, বাবা ভয় তো পায় না, আর আমাদের সুখ হয়। কেন? প্রচন্ড গরম, বৃন্দাবনে খুব গরম, ভীষণ গরম।
তাই প্রচন্ড গরমে বড় কষ্ট হয়, ভজন করতে পারি না। আর ওই সাপগুলো যখন গা দিয়ে ঘুরে বেড়ায়, একটু ঠান্ডা অনুভব করে রাধা নাম করতে পারি ভালো। কি বড় আশ্চর্য কাহিনী! এসব শুনলে গায়ের রক কাটা দিয়ে ওঠে। আমি দেখেছি নিজে চোখে, নিজে দেখা। আমি শোনা গল্প করি না, জানেন এসব কাহিনী। একজন বাবাজি মহারাজ খাটিয়ায় থাকে। তা খাটিয়াতে লক্ষ লক্ষ ছাড় পোকা। ছাড় পোকা চেনেন? ছাড় পোকা চেনেন? হ্যাঁ। তা ছাড় পোকা বলা হলো কেন? ছাড় পোকা কেন ছাড় বলা হলো কেন? কি পোকাতে ছাড় মানে কি এরকম জিনিস? ও কোটর কোটর। তা ভক্তরা বলছে, বাবা আপনার খাটে এত ছাড় পোকা, তা বালতি বালতি জল গরম করেছে, খাটে ঢেলে পোকাগুলো মেরে দেবে। আর গুরুদেব এসে ধরছে, আরে বাবা না 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 মানুষ মানুষ কেন বাবা ভীষণ কামড়ায় আপনাকে? ওরে কামড়ায় না, ওরা সাহায্য করে আমার বন্ধু। কেন? আমি অঘরে ঘুমিয়ে পড়ি, ওরা কামড়ে বলে ওঠ ভজন করবি কখন। বাবা দেখেছে ভক্তি শ্রদ্ধাটা কোথায়? একজন বৈষ্ণব গঙ্গায় স্নান করছে, আর একটা কাঁকড়া বিচে চেনেন? বিচে চেনেন না? জলে ভেসে যাচ্ছে। মহারাজ বারবার তুলে ফেলতে যাচ্ছে, বারবার কামড়াচ্ছে, আর ততবার ফেলে দেয়, আবার ততবার তুলে ততবার কামড়ায়। একজন বলছে আপনাকে কামড়াচ্ছে তাও ফেলে দিচ্ছেন। বৈষ্ণব বলছে ওর ধর্ম কামড়ানো, আমার ধর্মকে রক্ষা করা। এটা বৈষ্ণবের ধর্ম। ত্রিনাদ শুনিছেন তরুণী বসে হিষ্ণা আমানেন মানদেন কীর্তনে আশা। বাবা ভজন তো সস্তা জিনিস নয়, অত সস্তা নয়। কোটিতে গুটি কি যদি হয়, কলিতে বৈষ্ণব বহুত হইবে, হাসিতে খেলিতে সব জমালয়ে যাবে। জমালয়ে যাবে। ভজন যদি পবিত্র না হয়, তাহলে ভজনের কোনো কাজ হবে না। বিষ্ণুপ্রিয়া ভজনটা দেখুন। ওইটুকু বাচ্চা মেয়ে আকুল প্রাণে ডেকেছে, তার ডাকে ভগবান মুগ্ধ হয়ে আর থাকতে পারেননি। একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন ফিরে। এই যে মায়েরা চতুর্দিকে ছড়িয়ে গেছে, নিমাই ফিরে এসেছে, নিমাই ফিরে এসেছে। হাজারে হাজারে লোক ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে। আস্তে 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 সচি মাতা অবধূত নিতাইকে ডেকেছে। নিতাই বাবা একটু নিমাইয়ের কাছে জানা, আমাকে একটু নিমাইয়েরকে ডেকে আননা, আমি শেষ দেখাটা তার মুখটা দেখি, আর দেখা হবে কিনা। নিতাই বলছে, মা গেলে কি আর সে আসবে গো? মা আসবে না। সচি বলল, যে আমার কথা বল, দেখবি আসবে। নিতাই গেছে মহাপ্রভুর কাছে অদ্বৈতের দরজায়। প্রভু, ও প্রভু, নিমাই এসেছে। কি অবধূত? কি ব্যাপার? প্রভু তোমার মা হয়তো আর বাঁচবে না, বিষ্ণুপ্রিয়ার অবস্থা আরো মারাত্মক, তুমি একবার চলো তাকে দেখে আসবে। মহাপ্রভু বললেন নিত্যানন্দকে, অবধূত সংসার ছেড়ে যে চলে এসেছে, ওই সংসারে আমি আর ফিরে যাব না। এই দুটি দুটি স্ত্রী ছিল, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সাপাঘাতে মরে গেল। ভুল ভুল কথা। ভগবান যার স্বামী তার সাপে কামড়ে মারতে পারে না। মরেছিল কিসে? মহাপ্রভু একবার বাংলাদেশ ভ্রমণ করতে গিয়েছিলেন নতুন বিয়ে করে, তাই মহাপ্রভু দেখেন, দেখা হয় না বলে না দেখা অদর্শন সাপে তাকে দংশন করেছিল, তাই মারা গিয়েছিল আস্তে আস্তে। আর বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন। এবার খেয়াল করুন মায়েরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হচ্ছে না তো? হ্যাঁ, কেননা সব সময় তো হাসির গল্প করা যায় না। হাসির গল্প আমার মধ্যে কামড়াচ্ছে বলার জন্য, কিন্তু বলতে পারছি না। এক একটা হাসি যে আমার ভিতরে আসছে মাঝে মাঝে, আমি শুধু বলতে পারছি না। কেন? হ্যাঁ, কেন বয়স হয়েছে তো, এখন চ্যাংড়ামি কথা বলতে না নিজের বিবেকে লাগে। আপনারা ভাববেন লোকটা চ্যাংড়ামি এখনো গেল না, কিন্তু যারা চ্যাংড়ামি শুনতে আসে তারা আবার যাওয়ার সময় বলবে, ও মালের আর রস নাই, রস শুকিয়ে গেছে।
কিন্তু কিচ্ছু বলার নাই। কটা বাজে ভাই? 8টা বাজে কাকা। 8টা বেজে গেছে, কেন? ঘড়িও কথা শোনে না। সাড়ে 7টা শেষ করা করা। দেখেছেন কখন যে 8টা বাজে সেটা আমি বুঝতে পারি না। যাক, তাহলে এই জায়গাটা বিষয় মায়েরা আস্তে 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 আস্তে। তাই বিষ্ণুপ্রিয়া বাজবে না, তোমার মা বাজবে না, চলো মহাপ্রভু আমি যাব না, তুমি যাও মার কাছে, মাকে আনো আমার কাছে। তবে সাবধান, মায়ের কাছে যে বলবে মা আমাকে দেখতে আসবে, ঠিক নদিয়ার নরনারী সবাই আসবে সারি সারি, আমি তোমাকে বারণ করি, নিষেধ করি, সবাইকে আনবে, যেন একজনকে এনো না। সেটাকে বিষ্ণুপ্রিয়া। মাগো, তখন নিতাই এসে বলছে মা চলো, নিমাই যেতে বলেছে। যেই বলল সচিমা বলছে বৌমা গুছিয়ে নে। নিতাই বলল মা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। আছাড় খেয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া। হাজার হাজার রমণী চলে যায়, সচিমাতা চলে যায় একাকিনী, বিষ্ণুপ্রিয়া কাঁদে ঘরের বারান্দায়। সবাই চলে যাচ্ছে। হ্যাঁ এই যে বাবা, যেতে যেতে কিছু নাগরী এসে উপহাস করছে, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা রমণী আর নাই। কেন? সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বলেনি, তুই তার বউ, তোকে যেতে বললো না, তোকে ভাগ্যহীন আছে। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলছে বাজে কথা বলিস না। কেন? আমার মতো সৌভাগ্যবতী হয় না। তোকে যেতে বলিনি তাও সৌভাগ্য? হ্যাঁ কেন? তোরা বল। যে মানুষটাকে দেখতে দেখতে হাজার মানুষ চলে যায়, যে মানুষটাকে দেখবার জন্য হাজার মানুষ ব্যাকুল প্রাণে ছুটে যায়, সে মানুষটা তো হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। হ্যাঁ? তাহলে আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ ছুটে যায়, এর মতো গৌরব আছে আর কোথায়? নদিয়া নাগরী বলল বিষ্ণুপ্রিয়া তুই আমাদের সঙ্গে চল। প্রিয়া বলল না, তোরা সবাই যা, প্রয়োজনে সে আমার কাছে আসবে। সবাই চলে গেল। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু আসবেন জেনে ভালো মন্দ রান্না করছেন, কিন্তু করবেন কি করে, ভিখারি তো। তাই নদিয়ার দাঁড়ে দাঁড়ে, নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রিয়া ভিখারিণী হয়ে ভিক্ষা করে। নদিয়ার দারে দারে প্রিয় ভিখারিণী ভিক্ষা করে। গৌর সেবা দেবার তরে আমার, গৌর সেবা দেবারো করে। দাও দাও আমায় ভিক্ষা দাও। তোমরা দাও দাও আমায় ভিক্ষা দাও হে। আমি এই সুযোগে আমার বুদ্ধিশ্বর বাবাকে বলবো, আপনারা একটু এই সুযোগে মহাপ্রভুর ভোগের জন্য কিছু ভিক্ষা দান করবেন। করবেন তো? কেন সুবর্ণ সুযোগ। অনেক পয়সা তো কত দিকে চলে গেল, কত শিয়াল কুকুরে খেলো, কত করোনায় খেলো, কত ডেঙ্গিতে খাচ্ছে, কত রাজনেতারা খাচ্ছে। দুটো পয়সা বৈষ্ণব সেবা হোক নাকি? দেবেন সবাই প্রাণ খুলে। কোথায় গেল রে বুদ্ধিশ্বর? যা বাবা, দেরি করো না, চতুর্দিক থেকে আক্রমণ করো। হরে কৃষ্ণ। ওয়ে বৌমা উঠে যাস না, হ্যাঁ বস। ভিখারি পয়সা দেওয়ার জন্য উঠে যাবেন না, দেবেন না তাও ভালো, কিন্তু দুবার ভয় উঠে যাবেন না। এটা বলে চরণে দেবেন। দেবেন, প্রাণ খুলে দেন ভগবানের সেবার জন্য। এটা ভগবান আপনাকে মঙ্গল করবে। দিয়ে দেখো, গৌর সেবা দিব বলে বিষ্ণুপ্রিয়া ভিক্ষা করে। গৌর সেবা দেবে বলে কৃষ্ণ প্রিয়া ভিক্ষা করে। বলে দাও দাও আমায় ভিক্ষা দাও হে গৌর সেবা দিবে বলে। গৌর সেবা দিবে বলে। গৌর
200 টাকা ভগবানের সেবার জন্য দান করেছেন। তাই গৌর হরি বল। তোমরা সবে তোমার মানুষ যদি কেউ থাকে ভিক্ষা দিলে দয়া করে ভগবানের সেবা সেবা দেবে। কৃপা করে। আমি কাঙালিনী কিছু জানি না। এবার প্রিয়া কি করলে একটু শুনে যান। শেষ দশা কি হলো? শেষ দশাটা হয়ে গেছে। এই শেষ দশাটা শুনে যান। যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছে সবাই চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা দিয়ে কাঁদছেন। রাত তখন অনেক হয়েছে। একটু শুনবেন কান দিয়ে, আপনার প্রশ্নের উত্তর। কাঁদছেন এমন এনে বাবা। এবার অধিক রাত্রে বিষ্ণুপ্রিয়া দরজায় এসে মহাপ্রভু দাঁড়িয়েছেন। এই যে বাবা, এই সেই জায়গা, একটু বসো। বিষ্ণুপ্রিয়া দরজায় এসে মহাপ্রভু দাঁড়িয়ে টোকা দিয়েছে, বিষ্ণুপ্রিয়া। কণ্ঠের প্রতিধ্বনি শুনলেন বিষ্ণুপ্রিয়া। তবে কি আমার প্রভু ফিরে এলো? অর্ধ অবগুণ্ঠনে মাথাটা নত করে অবনত মস্তকে মহাপ্রভু সন্নিকটে উপস্থিত হয়েছেন, দাঁড়িয়েছে। যখন দাঁড়ালেন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কতদিন তাকে দেখেন, বহুদিন পরে এসেছে তো। আহা, এই বললে হয় কথা বাজার না। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর বদন পানে চেয়েছে। মহাপ্রভু বললেন বিষ্ণুপ্রিয়া আমার দিকে তাকাও, মুখটা দেখাও। বিষ্ণুপ্রিয়া বলল না প্রভু, এ মুখ আর তোমাকে দেখাবো না। কেন না? আমি শুনেছি নারীর মুখ দেখলে সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম থাকে না। তা আমার মতো হতভাগের মুখ দেখে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। মহাপ্রভু বলল কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া যদি দিতে চাও একটা বস্তু দাও। কিন্তু খড়মের উপরে দাঁড়িয়ে আছো, ওই খড়ম দুখানা আমাকে দাও। মহাপ্রভু যে খড়ম খুলে দিলেন, বিষ্ণুপ্রিয়া খড়ম দুখানা বুকের মধ্যে ধরলেন। হ্যাঁ শোনো প্রভু, ওই কলম দুটি হৃদয়ে ধরে নয়নজনে সিঞ্চিত করে রাখবো বেদিকার উপরে। যদি কোনোদিন তাদের অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছা করে, ডাকবো প্রভু দয়াল নাম ধরে। এসে দাঁড়িয়ে পাদুকার উপরে তোমার নয়ন ভরে দর্শন করে আমার তাপিতা প্রাণ শীতল করে। মহাপ্রভু পাদুকা খুলে দিল, খুলে দিল। এই যে বাবা, এই সেই জায়গা। পাদুকা নিয়ে প্রিয়া মন্দিরেতে গেল। ওই মহাপ্রভুর পাদুকার সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। এখানেই থাকলো। পরবর্তী দল আসছে, আপনাদের সবাই চরণে প্রণাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল। ভক্ত আর ভগবানের ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ধ্বনি করো সবে হরি হরি বল। ধ্বনি করো সবে